চাকরিটা কিন্তু স্টাডি না, তো এটা একটা স্টাডি গ্যাপ হিসেবে ধরা হয়। কি জন্য এটা একটা ফ্যান্টাস্টিক স্টাডি গ্যাপ। এখানে স্টাডি গ্যাপ ফ্যান্টাস্টিক হয় সেটাই বলবো, কারণ ব্যাচেলর করেছেন, ব্যাচেলর করার পরে আপনি কোনো চাকরিতে ঢুকে গেছেন। ইউরোপে পড়তে আসার স্বপ্ন সবারই থাকে, কিন্তু এই স্বপ্নের সব থেকে বড় বাধা হচ্ছে গিয়ে স্টাডি গ্যাপ। কারণ অনেকেই আছেন, আপনারা অনেক বেশি চিন্তা করেন যে আমার একটা বড় স্টাডি গ্যাপ হয়ে গেছে অথবা ছোট স্টাডি গ্যাপ হয়ে গেছে, আমি স্টাডি গ্যাপ থাকলে কি পড়াশোনা করতে আসতে পারবো কিনা ইউরোপে। জি, আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য। যদি আপনার এই ধরনের সমস্যা বা এই ধরনের একটি প্রশ্ন আপনার মনের ভিতরে থাকে, আমি এই ভিডিওতে আজকে চেষ্টা করব এই প্রশ্নটার একটি সহজ সমাধান দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি এই ভিডিওটা যদি আপনি দেখেন, তো স্টাডি গ্যাপ নিয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না আপনার মনে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি তাহসির আহমেদ মুন্না, পিএইচডি করছি পড়তে ইউনিভার্সিটিতে। যেমনটা বলছিলাম যে আজকে কথা বলবো স্টাডি গ্যাপ নিয়ে। সো আমাদের স্টাডি গ্যাপ হওয়ার পিছনে কিছু কারণ আছে, আমি কিছু কারণ আইডেন্টিফাই করেছি। সেই কারণগুলোকে আমি বলবো এবং সেই কারণ অনুযায়ী আমি কিছু সমাধান দিব। তো বিশ্বাস করি কোনো না কোনো কারণ আপনার জন্য প্রযোজ্য হবে। তো সেই কারণ অনুযায়ী যে সমাধানটা দিব, সেই সমাধানটা আপনার জন্য প্রযোজ্য হবে। তো প্রথম যে কারণটা আমার কাছে মনে হয় যে স্টাডি গ্যাপ হয়, ধরেন আপনি একটি ব্যাচেলর করেছেন, ব্যাচেলর করার পরে আপনি কোনো চাকরিতে ঢুকে গেছেন। সো আপনি যখন ব্যাচেলর করার ধরেন 6 মাস বা 1 বছর পরে চাকরিতে ঢুকে গেছেন, এখন 3 বছর 4 বছর পরে আপনার মনে হয়েছে যে না, আমি যে চাকরিটা করতেছি আমার কাছে এই চাকরি ডেজিগনেশনের জন্য অথবা আবার নিজের ইচ্ছার একটা উদ্যম তৈরি হয়েছে যে আপনি এখন ইউরোপে পড়তে যাবেন। যদি এইরকম সিনারিও আপনার হয়, তাহলে কিভাবে এই ব্যাপারটাকে সমাধান করবেন, চলুন এটা নিয়ে কথা বলি। তো ধরেন আপনি যখন ব্যাচেলর করে একটা 3-4 বছরের চাকরি করলেন, তো চাকরিটা কিন্তু স্টাডি না, তো এটা একটা স্টাডি গ্যাপ হিসেবে ধরা হয়। কিন্তু এই চাকরিটা একটা অ্যাডভান্টেজ আপনার জন্য। ধরেন আপনি চাকরি যেই বিষয় করেছেন, আপনি যে যদি পড়াশোনাটা এরকম হয় যে আপনি যেই বিষয় পড়াশোনা করেছেন ঠিক সেম বিষয় আপনি চাকরি করছেন, তাহলে আপনার জন্য এটা একটা ফ্যান্টাস্টিক স্টাডি গ্যাপ। এখানে স্টাডি গ্যাপ ফ্যান্টাস্টিক হয় সেটাই বলবো, কারণ আপনার যে 4 বছর একটা এক্সপার্টিস ছিল ব্যাচেলরের পরে অথবা মাস্টার্সের পরে, যদি ধরে নিই 2 বছরের একটা এক্সপার্টিস ছিল, সাথে আপনি সেম এক্সপার্টিস একটি চাকরি করতেছেন, তার মানে আপনার এখন ওয়ার্কিং একটা এক্সপিরিয়েন্স আছে। তো আপনার একাডেমিক এক্সপিরিয়েন্স এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দুইটা মিলে এখন আপনি যদি মাস্টার্স বা পিএইচডি করতে ইউরোপে আসতে চান, তাহলে আপনার মতো নলেজেবল বা এক্সপিরিয়েন্স কিন্তু কেউ নাই। সো আপনার চান্স পরে কিন্তু অ্যাকুরেসি অনেক বেশি বেড়ে যাবে। সো এই সিনারি যদি আপনার হয়, তাহলে কোনো ধরনের চিন্তা না করে আপনি এখনই অ্যাপ্লাই করা শুরু করে দেন নেক্সট সেশনের জন্য, কারণ আপনার চান্স পাওয়ার হাই পসিবিলিটি খুব বেশি, কারণ আপনার ব্যাচেলার যে সাবজেক্ট বা মাস্টার্স যে সাবজেক্ট, আপনার কাজের এক্সপিরিয়েন্স দুইটা সেম। এখন আপনি মাস্টার্স বা ব্যাচেলার যেটাই ইউরোপে করতে চান না কেন, সেইটা সেম সাবজেক্টে যদি হয়, তো আপনি চান্স পেয়ে যাবেন। একটা সিনারি গেল। সেকেন্ড সিনারি এরকম হতে পারে যে আপনি ব্যাচেলর করছেন এক সাবজেক্টে কিন্তু চাকরি করতেছেন ডিফারেন্ট সাবজেক্টে, তো সেক্ষেত্রে একটু ঝামেলা হয়। যদি সেই চাকরির বয়স একটু বেশি হয়ে যায়, ধরেন 3 থেকে 4 বছর হয়ে যায়, তার মানে আপনার স্টাডি গ্যাপটা 3 থেকে 4 বছর। তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব যে আপনি আপনার ব্যাচেলর যে সাবজেক্টে করছেন সেই সাবজেক্টে মাস্টার্স না করে আপনি চাকরি যে সাবজেক্টে করছেন, যে বিষয়ে করেছেন সেই বিষয়ে আপনি মাস্টার্স বা পিএইচডি করতে পারেন। এইখানে আপনার চান্স পাওয়ার অ্যাকুরেসিটা বেড়ে যাবে। এর কারণ কি, ধরেন আপনি মাস্টার্স করেছেন, আপনি মাস্টার্স বা ব্যাচেলার একটা সাবজেক্টে করেছেন, এরপর একটা ডিফারেন্ট ফিল্ডে জব করতেছেন, এখন ওই রিসেন্ট আপনার এক্সপিরিয়েন্স বা রিসেন্ট অভিজ্ঞতাটা কিন্তু আপনার ওই চাকরির ক্ষেত্রে আপনার কিন্তু ব্যাচেলার বা মাস্টার যেটা করে আসছেন সেটার হয়তো বা কিছু মনেও নাই এখন। তো আপনি যখন রিলেভেন্ট সাবজেক্ট, যদি পড়াশোনার ক্ষেত্রে রিলেভেন্ট সাবজেক্ট অ্যাপ্লাই করেন, তাহলে এরা ভাববে যে না, একটা ডিফারেন্ট সাবজেক্ট এখন চাকরি বাকরি করতেছে, আর সে আর অ্যাপ্লাই করতেছে তার রিলেভেন্ট ব্যাচেলার বা মাস্টার যেটা শেষ করছেন ওই সাবজেক্টে, তখন চিন্তা করবে যে তখন এই স্টাডি গ্যাপটাকে তার স্টাডি গ্যাপ হিসেবে ধরে আপনাকে রিজেক্ট করে দিবে। কিন্তু আপনি যদি যে সাবজেক্টে পড়াশোনা করছেন বা ডিফারেন্ট সাবজেক্টে গিয়ে আপনি চাকরি করতেছেন, ওই সাবজেক্টেই যদি মাস্টার্স বা পিএইচডি করেন, তাহলে এখানে চান্স পাওয়ার অ্যাকুরেসিটা বেড়ে যাবে। এর কারণ হচ্ছে, কারণ আপনার রিসেন্ট এক্সপিরিয়েন্স, রিসেন্ট অভিজ্ঞতাটা হচ্ছে গিয়ে আপনার কাজের যেটা নিয়ে কাজ করতেছেন এটার উপরে। তো আমি রিকমেন্ড করবো, যদি আপনার এই সিনারিও থাকে, এর উপর ডিপেন্ড করে আপনি আপনার ফার্দার স্টাডিটা অ্যাপ্লাই করেন, তাহলে আপনার চান্স পাওয়ার অ্যাকুরেসি বেড়ে যাবে। সো এই একটা 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 পড়াশোনা এবং চাকরি এই সিনারিওটা গেল। যদি এইরকম হয় যে আপনি পড়াশোনা শেষ করেছেন কিন্তু কিছুই এরপর আর কিছুই করেন না, মাঝখানে 1-2 বছরে স্টাডি গ্যাপ হয়ে গেছে, এই ক্ষেত্রটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যে আপনার ওই 2টা বছর বা একটা বছর, যেই বছরটাই আপনি আছেন, 1 বছরকে স্টাডি গ্যাপ তেমন ধরে না, যদি 2 বছরের উপরে হয় সেক্ষেত্রে একটু ঝামেলা।
তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ধরেন আপনি পড়াশোনা করেছেন, এরপর কোনো কারণ ছাড়াই বা আপনি হয়তো বা মানে বুঝতে ছিলেন না কি করবেন, 2 থেকে 3 বছরের স্টাডি গ্যাপ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনার ওই সময়টা দেখাইতে হবে যে আপনি কোনো স্টাডি করেছেন বা সেলফ ডেভেলপমেন্টের জন্য স্কিল ট্রেনিং করেছেন, বা মানে কোনো ট্রেনিং প্রোগ্রাম বা আপনি কোনো রিসার্চ প্রোগ্রাম বা এরকম কিছু দেখাবেন যে আপনি কিছু একটা অ্যাক্টিভিটি করতেছিলেন ফার্দার স্টাডির জন্য। যদি এরকম কোনো প্রুফ দেখাইতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই ওই স্টাডির সাথে মানে আপনি যেটা কমপ্লিট করেছেন তার সাথে সামঞ্জস্য রেখে হায়ার এডুকেশনের জন্য আবার অ্যাপ্লাই করা। এখানে আপনার অ্যাকুরেসিটা একটু কম হয়ে যায়, কারণ কি আপনার একটা স্টাডি গ্যাপ আছে যেখানে আপনি কিছু করেন নাই। সো আপনি কি এটাকে মেকআপ করার জন্য একটা সুন্দর স্টোরি লাইন দাঁড়া করাইতে হবে, যেখানে আপনি দেখাবেন যে আপনি খুব সার্চ করতেছিলেন, ফ্যামিলিগত সমস্যার জন্য আপনি হয়তো বা পারেন নাই, এরপর হচ্ছে আপনি এখন মোটিভেটেড হয়েছেন, মোটিভেশনটা আসার কারণ হচ্ছে কি আপনি অনেক রিসার্চ করছেন, স্কিল ডেভেলপমেন্টের কাজ করছেন, তো সেই অনুযায়ী আমি এখন আপনি অ্যাপ্লাই করতেছেন। তো এইরকম একটা স্টোরি লাইন দাঁড়া করাইলে হয়তো বা আপনি চান্স পাইলেও পাইতে পারেন, বাট এখানে অ্যাকুরেসিটা একটু কম, সত্যি বলতে যেটা। তো চলুন আর একটা সিনারি নিয়ে কথা বলি, যেটা হচ্ছে কি আপনি জাস্ট পড়াশোনা শেষ করেছেন এবং ওই ঘাটাঘাটির জন্য 1 বছর চলে গেছে, এখন হয়তো ভয় পাচ্ছেন যে আমার 1 বছর স্টাডি গ্যাপ আছে, বাট 1 বছর স্টাডি গ্যাপটা কোনো কিছু এটাকে খুব মিন করে না, কারণ একটা একাডেমিক ইয়ার 1 বছর কোনো কারণে চান্স না পাইলেই শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার এটা নিয়ে টেনশন করার কিছু নাই, যদি আপনি জাস্ট শেষ করে 1 বছর কোনো কারণে মানে অ্যাপ্লাই করেছেন, চান্স হয় না, 1 বছর হয়ে গেছে, তো এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটাকে খুব বেশি স্টাডি গ্যাপ হিসেবে বড় সমস্যা হিসেবে ধরে না। সেক্ষেত্রে আপনি আপনার যে মানে শেষ করেছেন যে সাবজেক্টে, এই সাবজেক্টে আপনি নেক্সট স্টাডিটা করা শুরু করবেন। তো আপনার যদি স্টাডি গ্যাপ থাকে, এর মানে আপনার একটা অলরেডি কোনো একটা ল্যাকিংস আছে আপনার ডকুমেন্টেশনে। তো সেক্ষেত্রে যদি আপনি আইএলটিএসটা দিয়ে রাখেন বা কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে রাখেন, এটা আপনার স্ট্রং পয়েন্ট হিসাবে কাজ করবে। তাই আমি হাইলি রিকমেন্ড করবো যাদের স্টাডি গ্যাপ আছে 1 থেকে 2 বছর, মানে 2 বছর উপরে বা 1 বছর উপরে যদি হয়, আপনি প্লিজ 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 কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে রাখেন, এটা আপনার একটি স্ট্রং পয়েন্ট, স্ট্রং ডকুমেন্টেশন হিসাবে কাজ করবে। আমার কাছে মনে হয় এই 3টা বিষয়ে বেশিরভাগ স্টাডি গ্যাপ হয়। যদি এইরকম আপনার এই 3টার ভিতরে যদি আপনি থাকেন, তো আমি যেই সমাধানটা বললাম এভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এরপরে যদি আরো অন্য কোনো সিনারিও থাকে আমাদের কাছে কমেন্ট করে জানাবেন, কারণ কি তাহলে আমরা ওইটা নিয়ে ভিডিও করব যে ওইটাকে কিভাবে মেকআপ করবেন। আর এরপরও ধরেন এই আমি তো সবকিছু একটা ভিডিওতে শেষ করা যায় না, আমার কাছে মনে হয় যে এরপর আপনাদের প্রশ্ন থেকে থাকে, যদি আপনাদের প্রশ্ন থাকে, আমাদের প্রতি মাসেই কিউএনএ সেশন থাকে, আমাদের কিউএনএ সেশনে যোগ দিতে পারেন। আমাদের পর্তুগাল নিয়ে অনেকগুলো কোর্স আছে, আমরা আরো কোর্স করব, সেই কোর্সে জয়েন করতে পারেন আর আমাদের সাথে পার্সোনালি কানেক্ট হইতে পারেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখন কিউএনএ সেশন একটা স্পেশালাইজড কিউএনএ সেশন আমরা করে থাকি, যেখানে আপনার প্রোফাইল আমরা অ্যানালাইসিস করে দেবো। যদি আপনার স্টাডি গ্যাপ থাকে, মানে পার্সোনালাইজ স্টাডি গ্যাপ, কোনো কারণে স্টাডি গ্যাপ হয়েছে, তো সেটা কিভাবে মেকআপ করবেন, সেটা কিভাবে আপনি কভার লেটার লিখবেন, এটার জন্য সেই সবকিছু আপনাকে এখানে আমরা পার্সোনালাইজ ভাবে বলে দেবো। আজকের ভিডিও আর বড় না করি, আশা রাখি আজকের ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। ইনশাআল্লাহ আমরা আরো এরকম ইনফরমেটিভ ভিডিও করব, সেই পর্যন্ত আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ভিজিট করে আসবেন, ওখানে বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়া আছে, সেটা আপনার যদি পছন্দ হয় সেই সার্ভিস আপনি পারচেস করবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।